পলাশ বর্ণার বাসর ঘর হলো কি না, কোথায় বাসর ঘর হলো, নিয়ে দেখছি আপনাদের বেশ কিউরিসিটি। তাই ভাবলাম আমার নতুন বাসার নতুন রুমটাকে ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাসর ঘরের ব্যবস্থাটা আমি করেই ফেলি। বড় ভাবি হিসেবে তো এটা আমার দায়িত্বই, কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন বাসাতে ফার্নিচার ছাড়াই আমার ঘরটা এইভাবে খালি শূন্য পড়ে আছে। গত ভিডিওতেই দেখেছেন যে নবদম্পতির জন্য নতুন ঘরটা ডেকোরেশন করতেছি আমি, আর সেজন্যই আমি গতদিন যে কিছু ফার্নিচার কিনে নিয়ে এসেছি, আর আজকে আমার ফার্নিচার গুলো চলেও এসেছে। খুব শীঘ্রই বর্ণা পলাশ আমার বাসায় আসবে। বেসিক্যালি এটা আমার গেস্ট রুম, আর সেজন্য আমি এই রুমটা রেডি করতেছি যাতে তারা আসলে আমি এখানে থাকতে দিতে পারি। আমি আমার মন মতো করে এই রুমটা সাজানোর চেষ্টা করতেছি। আমার সব পছন্দের জিনিসগুলোই থাকবে এই রুমে। অনেকেই ভাবতে পারেন গেস্ট রুম এইভাবে সাজানোর কি আছে। মেহমান হচ্ছে বাড়ির রহমত, আর তাদেরকে যত্ন না করলে চলবে বলেন? আমি মেহমান অনেক পছন্দ করি, আর আল্লাহ আমার সংসারে অনেক রহমত দেন। আপনারা জানেন যে 2 দিন পর পরই আমার বাসায় মেহমান আসে, আর এই জন্য বেসিক্যালি মেহমানদের জন্য এই রুমটা স্পেশালি আমি রেডি করতেছি। আপনারা সবাই বলেছিলেন যে ফার্নিচার গুলো সেট করার পরে ভিডিও দিতে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে টুকটাক শেয়ার করি সব। আমার হাসি মাখা মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কতটা খুশি। আমরা দুইটা ছোট ছোট মানুষ একদম শূন্য হাতে সংসার শুরু করেছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আস্তে আস্তে আমার সংসারটা পুরো ভরে উঠতেছে। অনেকেই কোশ্চেন করতে পারেন তাহলে কি আপনারা আগে খালি ঘরেই থাকতেন? বিষয়টা তেমন না। আমার আরো একটা ফার্নিচার সেট আছে যেটা আমার বেডরুমে আমি ইউজ করি। আজকে আমি আমার ফুল বাসাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। নতুন নতুন বেডরুম সেট নিয়েছি, তো নতুন বেডশিটও তো দরকার, তাই না? তো নতুন বেডশিটের জন্য আমি এলটি ফ্যাশন থেকে 2টা সুন্দর বেডশিট অর্ডার করে ফেলেছি। এই বেডশিট এখন নতুন বেডে পারো। দাঁড়াও না, তুমি আমাকে একটু হেল্প করবা, ঠিক আছে? এটা কিন্তু শেষ হলো, তাই না? হ্যাঁ, এই চাদর কালারটা অনেক ভালো লাগছে। এই যে জামাইকে দিয়েও সুযোগ বুঝে কাজ করাই নিচ্ছি, কজ আমি এটা আসলে পারবো না, এটা ভিতরে দিয়ে গুজে নিতে হবে, ফোল্ড করে দিতে হবে। সো যেটা আমি পারবো না রান্না করবে আর কি। অবশ্য বিছানার চাদর পাড়া, বালিশের কাভার পরানো এগুলো আপনাদের ভাইয়া ভালো পারে, সে ম্যাক্সিমাম টাইম করেও ঘরের এইসব কাজগুলো। আচ্ছা, আমার পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে, আর এই যে আমি আপনাদের প্রিয় মিমি আপু। আমাদের দুইজনের এই টোনাটুনির সংসার, সো দুইজনই চেষ্টা করি ঘর বাড়িগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখার। তবে ঘর গোছানোর কাজে আপনাদের ভাইয়া কিন্তু বেশ এক্সপার্ট। আমার রুম রেডি, তোমাদের সবাইকে এখন রুমটা দেখাবো। টানটানা! আমার ড্রিম প্লেস। এখন এই রুম থেকে আর আমি বের হব না, এই রুমেই আমি থেকে যাব। আমার সবকিছু অনেক পছন্দের। এই যে বেড, আপনারা সবাই দেখতে চেয়েছিলেন যখন আমি ফার্নিচার কেনার ভিডিওটা দেই। তো এটা হচ্ছে আমার ফুল বেডরুম সেট বেড। এখানে আছে আলমারি, আলমারিটা দেখো, এটা আলমারি। আর এই হচ্ছে আমার পছন্দের ড্রেসিং টেবিল। এখানে ড্রেসিং টেবিলের এখানে কিন্তু অনেকগুলো লাইট আছে। তো এখানে বসে বসে আমি এখন সাজুগুজু করবো, আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব। আর আরেকটা আমার সেকেন্ড বেডরুমটা দেখায়। অনেকেই আমার বেডরুম ট্যুর চেয়েছিলেন, তো আসেন আমার সেকেন্ড বেডরুমটা দেখাবো। আসো আসো, এখন আমি আমার সেকেন্ড বেডরুমে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। আর এই খাটের ডিজাইনটা অনেকেই চান, যা গতকালকে লাইভেও অনেকেই কমেন্ট করেছে যে আপনার খাটের ডিজাইনটা একটু দেখতে চাই। এই যে এখানে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু সেম। আর এটা হচ্ছে আমার কাঠের আলমারি। এটা আমার ওল্ড সেট ছিল, বাট নতুন আপনাদের ভাইয়া ওটা নিয়ে দিয়েছে। আর এখানে আপনাদের ভাইয়া কাজ করে। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার টেবিল। ওই সাইডে আমার একটা বেলকনি আছে, ওই রুমের সাথে বেলকনি আছে। ড্রয়িং রুমটা এখনো আমার গোছানো হয়নি। সোফা অর্ডার দিয়েছি, সোফা নিয়ে আসলে অবশ্যই আপনাদের সাথে ড্রয়িং রুমটাও শেয়ার করবো। আমার বেডরুম ডেকোরেশন কেমন লেগেছে, আমি আসলে খুবই মিনিমাল কিছু পছন্দ করি, সেজন্য একেবারে সিম্পল রাখার চেষ্টা করেছি। যেহেতু নতুন সংসার, আরও টুকিটাকি অনেক কিছু নিব, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। নেক্সটে দেখা হয়ে যাবে, ওকে? আর আমার এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো তো আমি বলেই দিয়েছি আগে থেকেই যে লিটু ফার্নিচার থেকে নিয়েছি। আপনারা চাইলে লিটু ফার্নিচারে নক করে এই সুন্দর ফার্নিচারগুলো নিয়ে নিতে পারেন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। আর আমার নাম বললে আপনারা পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। ফার্নিচারগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।